কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা পার্ক সার্কাস। এখানে বসবাসরত ভারতীয়দের মধ্যে বড় অংশই মুসলিম সম্প্রদায়। প্রতি বছর কুরবান ঈদের আগে পার্ক সার্কাস স্টেশনের পাশেই বসে অস্থায়ী পশুর হাট। কিন্তু এবারের চিত্র ভিন্ন। নতুন বিজেপি সরকারের অনুমতি না থাকায় এবছর বসছে না পশুর হাট। জানা গেছে কলকাতার অনেক স্থানেই পশুর হাট বসছে না এবার। এতে মুসলিম অধ্যুষিত এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। উৎসবের প্রস্তুতি পরিবর্তে দেখা দিয়েছে অনিশ্চয়তা, আতঙ্ক আর চাপা ক্ষোভও। শুধু পশুর হাট নয়, বাজারে গোমাংসের দোকানগুলোর সামনেও ঝুলছে বড় বড় পর্দা। কিন্তু কেন এই সিদ্ধান্ত প্রশ্ন করলেও উত্তর দেওয়ার সাহস পাচ্ছেন না স্থানীয়রা। ক্যামেরা দেখলেও তাদের মাঝে ভয় কাজ করছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের পরপরই পুরনো একটি আইন নতুন করে কঠোরভাবে প্রয়োগের নির্দেশনার জেরেই এই পরিস্থিতি। 1950 সালের পশু জবাই আইন অনুযায়ী কোনো গবাদি পশুর বয়স 14 বছরের কম হলে তা জবাই করা যাবে না। জবাই করতে হলে প্রয়োজন হবে স্থানীয় পৌর প্রতিনিধি বা পঞ্চায়েত প্রতিনিধির অনুমোদন। এছাড়া জবাই করতে হবে সরকারিভাবে নির্দিষ্ট করে দেয়া কসাইখানায়। মুসলিম সম্প্রদায়ের অনেকেই বলছেন সরকারের এই সিদ্ধান্তে শুধু মুসলমানরাই নয়, বরং ক্ষতিগ্রস্ত হবেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরাও, যারা গরু লালন পালন করেন। একই সঙ্গে গোমাংস রপ্তানির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আগামী দিনে এই গোয়ালারা গরু পোষা বন্ধ করে দেবে, তো স্বাভাবিকভাবে দুধের যে ব্যবসা, ডেয়ারি ফার্ম, সেটা এফেক্টেড হবে। এদিকে বিজেপি সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বিরোধীরা। আইএসএফ ও কংগ্রেস এই সিদ্ধান্তকে আত্মঘাতী বলেও দাবি করেছে। বছর বছর ধরে গরু লালন পালন করে বিক্রি করে যে উপার্জন হয়, এই ধরনের খবর পাওয়া যাচ্ছে। মেয়ের বিবাহ থেকে শুরু করে আনুষঙ্গিক এই টাকাটাকে কাজে লাগায় বিজেপি সরকার। যেভাবে দমন পীড়ন করছে প্রশাসনকে কাজে লাগিয়ে, এতে ক্ষতিগ্রস্ত সেটা শুধু মুসলমানরা হচ্ছে না। দীর্ঘদিনের একটা অভ্যাস নতুন করে আইন চাপিয়ে বন্ধ না করে, আমার মতে দুপক্ষের মধ্যে আলোচনা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আলোচনা, যারা ধর্মীয় নেতারা রয়েছেন তাদের সঙ্গে যদি রাজ্য সরকার আলোচনা করে এগুলো আরোপ করেন, আমার মনে হয় সেটা অনেক যুক্তিযুক্ত হবে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো এ নিয়ে কোনো নির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি। যদিও সরকার বলছে এই আইন তারা নতুন করে করেনি, বরং আইনটি 1950 সালের। তারা শুধুমাত্র কার্যকর করছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।